আজকে যাচ্ছি হচ্ছে ছোট ভাইকে নিয়ে নৌকা দিয়ে তিতাসে ঘোরার জন্য। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রকৃতি যে এত সুন্দর সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকে আবার নতুন করে আমাদের ব্রাহ্মণবাড়িরা প্রকৃতি প্রেমে পড়েছে। এত সুন্দর ওয়েদার ছিল আর এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে কি বলবো। যাই হোক, দৃশ্যের কথা পরে বলি। তো এখানে হচ্ছে নামছি, নামার পর কয়েকটা ছবি ভিডিও করলাম। দেন হচ্ছে আমাদেরকে দেখে একজন মাঝি ভাই আইসা দাঁড়াইছে যাব কিনা। তো ওনাকে বললাম যে হ্যাঁ যাব, আমরা আগে ছবি তুলবো। আর বাবু এদিকে ওর বন্ধুরা টানতেছে ছবি তোলার জন্য। ওর বন্ধু বলতেছে আরে না, আমি কি এই গেটআপে ছবি তুলবো, তুলতেই চায় না। তারপরও বাবু হচ্ছে নাসুর বান্দা, ও তুলবেই। তো দুই বন্ধু দাঁড়াইলো, পরে ছবি তুলা দিলাম। ওরা হাসাহাসি করতেছে, একটা সিক্রেট বলা যাবে না। দেখেন গাইস, দেখেন বাবুর কি অবস্থা, দেখেন। ছবি তুলতে তুলতে বেচারার চুলকানি উঠে গেছে। যাই হোক, আমরা নৌকা ঠিক করে ফেললাম, এখন হচ্ছে নৌকাতে উঠবো। দেখেন কি সুন্দর একটা দৃশ্য, গ্রামীণ। উফ, কত সুন্দর লাগতেছে। আমি তো মানে ওই দিন মানে বের হয়ে একদম মানে আমার মনে হয়েছে যে আমার বের হওয়াটা সার্থক। সাথে থাকুন, আরো সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। বাবু কোথায় যাচ্ছ? বিয়ে করতাম। বৈশাল বৈশাল বিয়ে করতে যাচ্ছে বাবু। হাতের বাড়ি না আর বলে যাইতেছি বিয়ে করতাম। আল্লাহ ভরসা, দয়াল ভরসা নাকি? হাতের নামার লেগে হাতের নামার লেগে করাই না, কলজাটা বড় আছে, আল্লাহ কলজাটা বড় দিচ্ছে। হ্যাঁ, সেই কইছে। বিবারি আর পোলা মানের কলজাটা দিকে দিয়ে উঠবে। ইস, আল্লাহর পৃথিবী কত সুন্দর, মনে হচ্ছে যে আকাশ আর নদী মিলে মিশে একাকার। আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীদের প্রায় অনেকেরই অনেক পছন্দের জায়গা হচ্ছে বাবা কল্লা সৈয়দের মাজার। ওনার বার্ষিক উরুস আর কিছুদিন বাকি আছে। ইতিমধ্যে ওনার অনেক ভক্ত আশেকানরা আসা শুরু করে দিয়েছেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে। অনেকেই এখনই আসতেছে, সম্ভবত ভিড়টির যারা পছন্দ না করে তারা এখনই এসে চলে যাচ্ছে। আর বার্ষিক উরুস যখন শুরু হয় তখন তো অনেক ভিড় হয়, প্রচুর মানুষ আসে এখানে। আমরাও এসে পৌঁছালাম বাবার মাজারের মেইন গেটে। এখানে আমরা অবশ্য নামিনি, এখান থেকেই দেখে ব্যাক করেছিলাম। কত সুন্দর একটা ওয়েদার। ও, এরকম দিনে বেরিয়েছি।
নৌকা দিয়ে ঘোরাঘুরি শেষ। এখন হচ্ছে আমরা নেমে যাব। নেমে কিছুক্ষণ ব্রিজের উপরে দাঁড়াইছিলাম। অনেক বাতাস ছিল, ভালোই লাগতেছিল, একটু বোর লাগেনি যে বের হয়েছি গরম লাগতেছে এটা সেটা, কোনো একটু বোরিং হয়নি। অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি আজকের দিনটা। ও মেয়েগুলো কেমন? আমি তা দিই না। কেন? আমি কি মাথা তুলে জানে ফসা সিলভার মাছ বেশি, আমি কি সিলভার মাছ ফসা, আমি গিয়া বাজারের খাঁটি ইলিশ বোয়াল, যারে মনে করেন যে বিশ্রায় বিশ্রায় পাই। ওরে বাবা রে, তাই নাকি? ফসা সিলভার মাছ না যে মানুষের কাছে গিয়া মানে এর অর্থ বেশি আমার কাছে উজ্জাই এর আমি খাই দিবা এটা করে লাভ নাই। প্রেম প্রেমটা অন্তর হইতো। তাই নাকি? আর যে 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 মানুষ আছে এই মানুষটা করে রাখি। ওরে বাবা, যাক যাক, সুখী হও। যে যে আমাকে মন থেকে ভালোবাসছে সেই আমার জন্য বেস্ট, আর অন্য করে লাগবে না। আমি সাধারণ তিতাস নদী না, আমার নদী অনেক বড়, আমি মেঘনা নদীর মতো আমার মন, যার কোনো কুল কিনারা নাই। কইতে কই গেলি গো? মধুর শৈশব, ওরা নিজেই জানে না ওরা ওদের জীবনের শ্রেষ্ঠ দিনগুলি পার করতেছে। আমি আর আমার ভাই এভাবে বন্যার পানিতে সারা দিন লাফাইতাম। কার কার শৈশব এত সুন্দর ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাথা ঘোরালে আমি দায়ী না। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।